হয় বলবো না, হওয়াটাই স্বাভাবিক। শাস্ত্রে বলল অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারের সীমা। যে ভগবানের অপার করুণা যার, অপ্রাকৃত লীলা মহিমা যার, অপ্রাকৃত লীলা মাধুর্য যার, সেই ভগবানের অপার করুণা অপার লীলা সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি চার চারটে বদনে বলে শেষ করতে পারে না। হরি বল। দেবাদিদেব মহাদেব পঞ্চানন ভোলানা, যিনি পাঁচ পাঁচটা বদনে বলে শেষ করতে পারল না। আর আমার মতো অপার কামড় মূর্খ, কিছুই জানি না, কিছুই বুঝি না। তবে শাস্ত্রে বলল বৈষ্ণবের কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে। যদি আপনাদের মতো ভক্তির কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা থাকে, যাই রাধে। তবে হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবো। কেননা মহাজন বলল যোগজীব, তুমি যে জন্মটা পেয়েছ সেটাই 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ সাদের মানব জন্ম। হরি বল, হরি বল। 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছ সাদের মানব জন্ম। তবে হেলাই কেন হারাবে? আর তো নাও পেতে পারো, আর তো নাও আসতে পারো সুন্দর পৃথিবীতে হরি বলার মতো বদন, আর তো নাও পেতে পারো হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করার মতো দুটো কণ্ঠ, আর তো নাও পেতে পারো। তবে যোগজীব যখন এত সাধনা করে পেয়েছো সাদের মানব জন, তবে হেলাই হারিয়ে দিও না। কতবার এলাম গেলাম জানেন? আচ্ছা মায়েরা, পৃথিবীতে এত এত জন্ম আছে, তথাপিও মানুষের জন্মটাকে দুর্লভ বললো। কি আছে মানুষের জনিতে? কি পারে মানুষ যে মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো? মহাজন বলছে মানুষ যেটা পারে সেটা আর কোনো জীব পারে না, কোনো পশু পারে না, কোনো পাখি পারে না। দুর্লভে কাকে বলে আর সুলভী বা কাকে বলে? পার্থিব জগতের যে জিনিস, যে বস্তু সহজে পাওয়া যায় সেটা হলো সুলভ, আর যে জিনিস সহজে পাওয়া যায় না সেটা হলো দুর্লভ। যাই রাধে। যেমন মনে করুন আপনাদেরকে 500 টাকা দিলাম, আর 500 টাকা দিয়ে বললাম মা সামনের বাজার থেকে গিয়ে কিছু কিনে নিয়ে আসুন। আপনি 500 টাকা নিয়ে গিয়ে সামনে কীটনাহাট বাজার থেকে আপনি বাজার করে আনলেন। কিন্তু আবার 500 টাকা দিয়ে যদি বলি সোনার দোকানে গিয়ে সোনা কিনে আনুন, মায়েরা সোনা হবে? 500 টাকায় ওমা সোনা হবে গো? সোনা হবে না। সোনা কিনতে গেলে মোটামুটি কয়েক হাজার টাকার প্রয়োজন। সেই সোনা আমরা সবাই কিনতে পারি? সবাই পারি না। সবার ভাগ্যে সোনা জোটে না, সবাই সোনা পরার অধিকারী হই না। তাই তো মহাজন বলল সোনা যেমন দুর্লভ, সোনা যেমন সবাই কিনতে পারে না, সবার ভাগ্যে যেমন সোনা জোটে না, ওগোজি এই মানব জন্মও ঠিক তেমন দুর্লভ। মহাজন বলল কত সাধনা করে পেয়েছো সাদের মানব জনম, তবে হেলাই কেন হারাবে? 84 লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ সাদের মানব জনম। কতবার এলামে গেলামে জানো? মহাজন বলল জলজা 9 লক্ষানি, স্থাবরা 1,20,000, কৃমিয়া রুদ্র সংখ্যকা, পক্ষী রঙা 10 লক্ষ নাম, 30 লক্ষানি পশুবা, আর 24 লক্ষানি মানুষ আনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি বললো? জলজা 9 লক্ষানি, 9 লক্ষবার আমরা মানুষ জলে জন্মগ্রহণ করলাম। জলের মধ্যে কত মৎস্য, কত কুম্ভীর, কত সর্পকুলে জন্ম পেলাম। কিন্তু শেষের জন্মে কি জানো? 9 লক্ষবার জলের জন্মের মধ্যে যেদিনে আমরা শঙ্খ রূপে জন্ম পেলাম, আর শঙ্খ রূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর মঙ্গলে আরতিতে বেজে উঠল, শঙ্খ রূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর মঙ্গলে আরতিতে বেজে উঠল, যেদিন প্রভুর ভোগের সেবায় উচ্চ ঈশ্বরে বেজে উঠলাম, সেদিনেই আমার 9 লক্ষবার জলের জন্মে হতে মুক্তি হলো। আমি 9 লক্ষবার জলে জন্ম পেলাম, কিন্তু 9 লক্ষবার জলের জন্মের মধ্যে সর্বশেষ জন্ম
যেদিন আমি শঙ্খরূপে জন্ম পেলাম, শঙ্খরূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর ভোগের সেবায় বেজে উঠল, যেদিন প্রভুর মঙ্গল আরতিতে বেজে উঠলাম, সেদিন আমার 9 লক্ষ বার জলের জনম হতে মুক্তি হলো। স্থাবরা লক্ষ বিংশতি, লক্ষ বিংশতি কথার অর্থ হলো 20 লক্ষ বার স্থাবর অস্থাবরে জন্মগ্রহণ করলাম। কত আম গাছ, কত জাম গাছ, কত পেয়ারা গাছ, কত লিচু গাছ, কত বট গাছ, সর্ববৃক্ষ কুলে জন্ম পেলাম। কিন্তু শেষের জন্মে কি জানো, যেদিনই আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম, আরে তুলসী বৃক্ষ রূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর মঙ্গল আরতিতে, তুলসী বৃক্ষ রূপে জন্ম পেয়ে যেদিন তুলসী পত্র প্রভুর ভোগের সেবায় গেল, যেই দিনে তুলসী পত্র আমার প্রভুর ভোগের সেবায় যুগলে চরণে গেল, সেদিনে আমার কৃমি আর রুদ্র শঙ্খকা 11 লক্ষ বার কৃমিকীট খোলে, কত মাছি, কত মশা, কত পিঁপড়ে। কিন্তু শেষের জন্মে কি জানো, যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম পেলাম, মৌমাছি রূপে জন্ম পেয়ে যেদিন ফুলের মধু সঞ্চয় করে প্রভুর ভোগের সেবাই দিলাম, সেই দিন আমার কি হলো না 11 লক্ষ বার কৃমিকীট কুল হতে মুক্তি হলো। আর পক্ষী নং 10 লক্ষ নং, পাখি কুলে 10 লক্ষ বার। কিন্তু শেষের জন্ম যেদিন আমি ময়ূর পাখি রূপে জন্ম পেলাম, ময়ূরের পালক যেদিন প্রভুর মস্তকের চূড়াইয়ে গেল, ময়ূরের পালক যেদিন দিয়ে প্রভুর বাতাস করার জন্য পাখা তৈরি হলো, সেদিন আমার ওই 10 লক্ষ বার পাখি কুল হতে মুক্তি হলো। আর 30 লক্ষানি পশু বা 30 লক্ষ বার পশু কোলে। কিন্তু শেষের জন্ম কি জানো, কত বাঘ, কত ছাগল, কত ভেড়া, কত বিড়াল, কত সিংহ, কত হাতি, কত পশুকুলে জন্ম পেলাম। কিন্তু শেষের জন্ম যেদিন আমি গাভী রূপে জন্ম পেলাম, গাভীর দুগ্ধ থেকে কত ছানা, কত মাখন, কত সরে, কত ননি, যেদিন প্রভুর ভোগের সেবাইয়ে গেল, সেদিনে আমার 30 লক্ষ বার পশুকুল হতে মুক্তি হলো। 14 লক্ষানি মানুষা 4 লক্ষ বার মানব কুলে। কিন্তু ভেবে নেবেন না, এই 4 লক্ষ বার আমি সম্পূর্ণ দেহটা পেয়েছিলাম। কখনোই অন্ধ, কখনো বোবা, কখনো খোড়া, তো কখনো বধির। অর্থাৎ ভগবান আমায় সম্পূর্ণ দেহটা দিল। কিন্তু এমন জন্ম পেলাম যে জন্মে হরিকথা কৃষ্ণ কথা বলার মতন হয়তো বদন পেলাম না, বলবার মতো মুখটুকু ভগবান আমায় দিল না, কথা বলার ক্ষমতা দিল না। আবার এমন কোনো জন্ম দিল যে জন্মে হয়তো সম্পূর্ণ দেহটা পেলাম, কিন্তু সে জন্মে সুন্দর পৃথিবীকে দর্শন করার মতো দুটো নয়ন ভগবান আমায় দিল না। আবার এমন কোনো জন্ম দিল যে জন্মে সম্পূর্ণ দেহ পেলাম, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম শুনব এমন ক্ষমতা ভগবান আমায় দিল না। আবার কোনো জন্মে সম্পূর্ণ দেহ দিল বাবা, কিন্তু পথে চলার মতো ক্ষমতা ভগবান আমায় দিল না। তাই তো মহাজন বলল 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছো সাদের মানবে জনম, তবে হেলাই কেন হারাবে। তাই তো ভক্ত বলছে গৌরহরি তোমার চরণে আমার একটাই বাসনা, একটাই নিবেদন, কি জানো, এ জন্মে নয়, পর জন্মে নয়, জন্ম জন্মান্তর তোমার কাছে বাসনা। বলি তোমারে চরণের দান আমায় করে
ভক্ত কেন বললো গৌর সুন্দর এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে? আচ্ছা মায়েরা বলুন তো, কদিন এক সপ্তাহ হয় মা? 7 দিনে। ক মাসে 1 বছর হয়? 12 মাসে বা 365 দিনে। সপ্তাহের প্রথম দিনটা কি দিয়ে শুরু হয়? সোমবার, তাই না? তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আবার সোম। 12 মাসের প্রথম মাস হলো বৈশাখ মাস, বর্তমান যে মাস চলছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, আবার বৈশাখ। ভক্ত কত সুন্দর কথা বলল দেখুন গৌরহরি। দিনের পর দিন যদি ফিরেই আসে, মাসের পর মাস যদি ফিরেই আসে, বছরের পর বছর যদি ফিরে আসে, তবে আমি কেন ফিরে আসবো না? হয়তো আমি কোনো মানব কুলে এলাম না, কিন্তু কোনো কীট পতঙ্গে কিংবা কোনো পশু কুলে কিংবা কোনো পক্ষী কুলে এখন সুন্দর, যদি আমি কোনো নরকের কীট হই, নর্দমার কীট কুলেও যদি আমি জন্মে পাই, তোমার কাছে আমার বাসনা, তোমার কাছে আমার নিবেদন গৌরহরি, সেই জন্মেও যেন তুমি আমায় কৃপা করো, করুণা করো। এই মানব কুলে যদি আমি তোমার চরণের দাস হতে না পারি, এই মানব জন্মে যদি আমি তোমার চরণের কৃপা যদি না পাই গৌর সুন্দর, যদি আমার কোনো কীট পতঙ্গ কুলেও যদি কোনো সুকৃতি থাকে মহাপ্রভু, সেজন্যও যেন তুমি আমায় কৃপা করো, করুণা করো। তাই তো মহাজন বলছে গৌরহরি,
বলি এ জন্মে না ভুলিয়ে জন্মে না তোমার চরণে ছাড়া চাই না কিছু হৃদয় গৌর হরি বল তোমার চরণে ছাড়া চাই না কিছু তোমার চরণে ছাড়া চাই না কিছু চরণের দান করে তাই ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে আমার ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে সে বাঞ্ছা নাই ভক্ত যদি ভগবানের কাছে কিছু এক মন প্রাণ নিবেদন করে চাই মায়েরা আমার ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পুরে যাই রাধে। তবে যে প্রাকৃতিক দুর্যোগ আপনাদের শুরু হয়েছিল এখন তার অনেকটাই শিথিল হয়েছে। এমন প্রাকৃতিক দুর্যোগ যে আপনাদের এখানে হরিবাসরে এমন সুন্দরভাবে হরিনাম সংকীর্তনের আসরটাই বসতো না, লীলা কীর্তন গান হতে হতে বন্ধ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেল। কিন্তু জেনে রাখবেন শাস্ত্রে বলল মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন। হরিকথা কৃষ্ণ কথা বিহীন যেদিন সেটাই হলো আমাদের মানব জীবনের দুর্দিন মায়েরা। একটা কথা চিন্তা করুন, মেঘ হলো বৃষ্টি হলো আবার চলে গেল, কিন্তু মা গো আজকে যদি লীলা কীর্তনের আসরটা না বসতো মা তাহলে আবার একটা বছর আপনাদের অপেক্ষা করতে হবে, তাই না? তাই মহাজন বলল যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। পূবের আকাশে ঘন কালো মেঘ হয়েছে, কিন্তু মেঘ যদি একটু সরে যায় দেখবেন তার আড়ালে যেন জলজল করছে সূর্যের আলো। ঠিক তদ্রূপ মায়া সংসারকে তুমি ঘিরে আছো, মায়াকে তুমি আশ্রয় করে আছো, কিন্তু এই মায়ার সংসারের আবদ্ধে তুমি ভয় পেও না, তার ওই মায়া থেকে একটু তুমি সরে এসো, দেখো কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন রূপী সূর্যের আলোটাকে তুমি দেখতে পাবে। তাই কমিটি দাদাদের সবার একটা ইচ্ছে আছে, প্রথমে বলেছিল রাসলীলা গাইতে হবে, তো তারপরে বলছে দিদি একটা পালা লীলা কীর্তন পরিবেশন করে রাসে একটু মিলন করে দেবেন, মানে রাসে একটু লাস্টে একটু রাসের একটু নাচ গান একটু করে মিলন করিয়ে দেবেন যাই রাধে। তা চলুন একটা লীলা কীর্তন লীলা একটা আস্বাদন করা যাক। শাস্ত্রে বলল ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল বৃন্ত পড়ল খসে। ভক্ত বলে ভক্ত হওয়া যায় না, বৈষ্ণব বললে বৈষ্ণব হওয়া যায় না। ভক্ত হতে গেলে অনেক কষ্টই অনেক দুঃখই অনেক যন্ত্রণা সহ্য করে তবে ভক্ত হওয়া যায়। তবে আজকে আমরা যে ভক্তের কথা শুনব তিনি এক মহাভারতের ভক্ত। আচ্ছা মায়েদের আপনাদের বলতে হবে, যারা জুতো সেলাই করে তাদের কি বলে মা? মুচি বলে না? হ্যাঁ, বাহ 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 বাহ, তাদেরকে মুচি বলে। তাহলে সেই মুচির কথাই একটু আজকে শুনবো। প্রবাদে বলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে,
আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, তাই না? তাহলে আজ আমাদের আস্বাদনের বিষয় হলো মহাভারতের এক ভক্ত, যার নাম হলো ভক্ত রুহিদাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে ভুল ত্রুটি অনেক হবে, সকলে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, যাই রাধে। আর আপনাদের চরণে শতকোটি প্রণাম। যে বৃষ্টি হয়েছে, এত মানে বসার মতো পরিস্থিতি নেই, তথাপিও আপনারা বসে বসে কীর্তন শুনছে। আমরা যতজন ভক্তই থাকি না কেন, আমরা এমনভাবে লীলা কীর্তন গান সাধন করবো, যাই রাধে। তাই আমার মহাপ্রভু তিনি সকল জীবকে উদ্ধার করার জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপে এলো। সকল জীবকে উদ্ধার করার লাগিয়ে আমার মহাপ্রভু শ্রীধাম নদিয়া নবদ্বীপে এসেছে। শুধু আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষকে নয়, যারা মুসলমানের ঘরে জন্মেছিল, মুসলমানের কোলে, তাদেরকে পর্যন্ত আমার গৌর হরি কৃপা করেছে। প্রমাণ ওই মলয় চাঁদ কাজী সাহেব। আগে সারা বাংলা শাসন করতো নবাব হোসেন শাহ, তারপর সারা নবদ্বীপ শাসনে এলো ওই মলয় চাঁদ কাজী। আর চাঁদ কাজীর কাছে সারা ওই নবদ্বীপের পাষণ্ডগণ গিয়ে বলল, কাজী সাহেব বলি খবর রেখেছেন কি? কি খবর? না, দুদিনের ছেলের নিমাই এত বড় স্পর্ধা ওই নবদ্বীপে কৃষ্ণ নাম করে, আর নবদ্বীপে মনে হয় আপনার ধর্ম চলবে না। আর কাজী সাহেবের কর্ণকুহরে যেই না বিষ ঢেলেছে, কাজী সাহেব এসেছে গৌর হরির কৃষ্ণ নাম বন্ধ করতে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, এ জগতে প্রবাদে বলল, কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের মুক্তিরও কারণ। আগুনের যেমন একটা দাহিকা শক্তি আছে, কৃষ্ণ নামেরও একটা দাহিকা শক্তি আছে। আপনি আগুনে জ্ঞানেই হাত দেন বা অজ্ঞানেই হাত দেন, ছ্যাঁকা কিন্তু আপনাকে খেতেই হবে। আর কৃষ্ণ নাম আপনি ইচ্ছেই বলুন বা অনিচ্ছাই বলুন না কেন, নাম কিন্তু আপনাকে সাহায্য করবে। আরে যেই না কাজী সাহেব গৌর হরির নাম বন্ধ করার জন্য শ্রীবাসে আগিনায় এলো, আমার গৌর বদনে পানে নয়নে যেই না চলে গেল, আমার গৌর হরির ভুবনে ভোলানো রূপ দেখে ছুটে গিয়ে গৌর চরণ দুটো ধরে বলে, গৌর সুন্দর, ও গৌর হরি, আমি তোমার কৃষ্ণ নাম বন্ধ করার জন্য এসেছিলাম প্রভু, কিন্তু নাম বন্ধ করা তো দূরের কথা, তোমার চরণ আমি সার করে নিলাম। আরে যেই না কাজী সাহেব গৌর চরণ আশ্রয় করলো, সারা মুসলমান সমাজ বলে উঠল, শোনো কাজী সাহেব, তুমি মুসলমান হয়ে হিন্দু দেবতার নাম করো, তাই আজ থেকে তোমাকে ধর্মচ্যুত করা হলো, আজ থেকে তোমাকে বহিষ্কার করা হলো। এক গ্লাস জল বিনা যদি তুমি মরেও যাও, তবু তোমার মুখে আমরা জল পর্যন্ত কেউ দিতে যাব না। আর শুনে রাখো, তুমি মরে গেলে তোমার দেহটাকে আমরা কবরস্থানেও নিয়ে যাব না গৌর সুন্দর। তবে আমার কি হবে প্রভু, আমার কি হবে? মায়েরা, এ জগতে যদি একবার কেউ গৌরের চরণ সার করে, বলি আমার গৌর হরে, আমার গৌর হরে, আমার গৌর হরে, তার নিজ চরণের তাকে কৃপা বলে ধরে রেখে একদিন কি হয়েছে জানেন? আমার মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে চলে যায়। আর ওই সুরধনী গঙ্গার তীরে একটা ঘাটের নাম হচ্ছে ধোপা ঘাট। ওই ধোপা ঘাটে নবদ্বীপের যত ধোপারা আছে সবাই কাপড় কাচতে আসে। আর যেই না নবদ্বীপের ধোপা ঘাটে ধোপারা সবাই কাপড় কাচছে, সকালবেলায় এক ধোপা এসেছে কাপড় কাচতে। আর আমার মহাপ্রভু নদিয়া নবদ্বীপের পথে সুরধনীর পথে যখন চলে যায়, ওই ধোপাকে দেখে বলছে, এই ধোপা একবার আমার সঙ্গে বল হরি বল। যেই না বলতে বলেছে হরি বল, অমনি ধোপা বলছে, বাপরে বাপরে বাপ, বলি নবদ্বীপে এত ভিখিরির উৎপাত যে শান্তিতে একটু কাজ করব তারও উপায় নেই, যাই রাধে। ধোপা তার পেছন ফিরে দেখেনি মা যে তিনি আমার ভিখিরি, ঠিক কথা, কিন্তু তিনি চাল ডাল ভিক্ষে করতে আসেনি, যাই রাধে। বল, যাই শোনো, আমার এখন হাত জোড়া আছে,
আমি তোমায় ভিক্ষে টিক্ষে দিতে পারবো না, তুমি এখন চলে যাও। আমার গৌর হরি আবার বলছে, এই ধোপা আমার সঙ্গে বল হরি বল। আচ্ছা মুশকিলে পড়লাম তো রে বাবা, এ তো কোনো কথাই শোনে না। এখন আমি কি করব? এই শোনো, তুমি এখন চলে যাও, আমি তোমায় ভিক্ষে দিতে পারবো না। গৌর হরি বলছে, বলিহারি যাই তোর কর্মে নিষ্ঠাই রে ধোপা। এত মন প্রাণ দিয়ে কর্ম করছিস, কাজ করছিস, যে তুই কৃষ্ণ নাম পর্যন্ত ভুলে গেছিস। ধোপা রে, সময় থাকতে যদি ওই নিষ্ঠা ভরে একবার নাম করতে পারতিস, একবার যদি আমার গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারতিস, আমার মনে হয় তোকে কষ্ট করে আর কাপড় কাচতে হতো না। ধোপা ঘাটে এসে এমন সময় ধোপা একটা শক্ত কাঠ দিয়ে কাপড়টা ঘষছিল। আবার মহাপ্রভু বলে চাই, ধোপা বল না হরি বল। আর যেই না বলতে বলেছে হরি বল, অমনি কি হয়েছে না, অমনি ধোপা রেগে গিয়ে ওই কাঠটা নিয়ে এবার গৌর হরিকে ছুঁড়ে। আরে যেই না সেই কাঠটা নিয়ে মারতে গেছে, গৌর হরির বদনে পানে ধোপার একই পাখি ডুবে গেল। ধোপা যখন গৌর রূপের প্রতি নয়ন দিয়ে দিল, আরে একই পাখি গৌর রূপে আকৃষ্ট হলো। এই ধোপা কি হলো রে? তো উত্তর দে গৌর সুন্দর। আমি ভুল করেছি প্রভু, আমি অন্যায় করেছি। আমি তোমাকে কত কটু কথাই না বললাম। ওরে, এ জগতে শুধু তুই নস, শুধু ধোপা নয় মায়েরা। চুম্বক দেখেছেন? চুম্বক কাকে আকর্ষণ করে? লোহাকে আকর্ষণ করে। আমার গৌর চুম্বক যদি একবার ভক্ত স্বরূপ লোহা পায়, এমনভাবেই আকর্ষণ করবে না মা, শত চেষ্টা করলেও আপনি আর ছাড়াতে পারবেন না। যতবার ছাড়িয়ে দেবেন আবার আঁকড়ে ধরবে। তাই বলল, ভক্ত স্বরূপ লোহা যদি একবার গৌর চুম্বকে আকৃষ্ট হয়, তাহলে পাষণ্ড স্বরূপ যতই চেষ্টা করুক না কেন, আমার গৌর চুম্বক থেকে ভক্ত লোহাকে ছাড়াতে পারবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলল, এই ধোপা, যেন আমার গৌর রূপে যেন ফাঁদ পেতেছে গো, পাখি ধরার জন্য। তাই মলয় চাঁদ কাজী সাহেব বলল, গৌর সুন্দর, আমি তোমার চরণ সার করেছি বলে ওই নবদ্বীপে সবাই আমাকে ধর্মচ্যুত করলো। সবাই আমাকে বলল, আমি মরে গেলে নাকি আমার আত্মীয় স্বজনরা তারা কবরস্থানে কেউ নিয়ে যাবে না, আমার কবরে কেউ ফুল পর্যন্ত দেবে না। গৌর হরি, বলতে পারো আমার কি হবে? আমার মহাপ্রভু বলল, কেঁদো না। যেদিন তোমার যাবার সময় হবে, সেদিন তুমি একবার আমায় ডেকো, আমি যাব। তাই এমন সময় যাবার সময় কাজী সাহেব চিৎকার করে বলে, জল দাও। কে কোথায় আছো? আমায় একটু জল দেবে গো। শেষের বেলায় জল 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 বলে চিৎকার করে, কিন্তু কেউ জল পর্যন্ত কাজী সাহেবকে দেয় না। আর আমার মহাপ্রভু শিবা সাগি নাই নাম করে, আরে মলয়ে চাঁদ কাজী সাহেব উচ্চ ঈশ্বরে ডাকে, গৌর হরে। গৌর হরে আমার ডাক শুনে ছুটতে ছুটতে আসে ভক্ত, যেন আমায় আকুল শুনে ডেকে বেড়ায়। আমি যাই আমার ভক্তের কাছে যাব। আমার মহাপ্রভু ছুটতে 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 এলো কোথায়? কাজী সাহেবের কাছে। আর কাজী সাহেবের কাছে এসে কাজী সাহেবের মাথার সিথানে বসে বলে, কাজী সাহেব, কি হয়েছে তোমার? গৌর সুন্দর, আমায় একটু জল দেবে? জানো গৌর হরি, আমি জল জল বলে চিৎকার করি, কেউ আমায় জল দেয় না। জল খাবে? মহাপ্রভু এক গ্লাস জল দিল। কাজী সাহেব, তোমার বাসনা কি আছে তাহলে আমায় একটু বলো। গৌর হরি, আমি তো মরে যাব, আমি বাঁচব না,
কিন্তু জানো গৌর সুন্দর, আমার দেহটাকে কেউ কবরস্থানে নিয়ে যাবে না, আমার দেহের উপরে কেউ ফুল পর্যন্ত দেবে না। বলো না গৌর হরি, আমার কবরে কি আমার এই দেহটা যাবে না? এমন সময় এই কথা যেই না বলেছে, এই কথা বলে গৌর হরির কোলে কাজী সাহেব দেহ ডাকলো। আর আমার মহাপ্রভু কাজীর দেহটাকে নিয়ে ছুটতে 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 নবদ্বীপের কবরস্থানে এবার ছুটছে। গিয়েছেন মায়েরা মায়াপুর নবদ্বীপ, দেখেছেন কাজীর সমাধি। দেখবেন মায়াপুর নবদ্বীপ ঢোকার আগে কাজীর দেহটাকে নিয়ে এইভাবে আমার গৌরহরি দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, ওটা প্রমাণ দিয়ে গেল, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। পদ্ম ফুল কোথায় ফোটে মায়েরা? পুকুরের পচা পাকে। আর গোলাপ ফুল বাড়ির বাগানে ফোটে, টবে লাগানো হয়। কিন্তু বিচার করে দেখবেন, ওই পুকুরের পচা পাকে ফোটা পদ্ম ফুল কিন্তু আমার মাধবের সেবায় আসে, বাগানের গোলাপ ফুল কিন্তু রাধা মাধবের সেবায় আসে না। জয় রাধে। তাই মহাপ্রভু কাজীর দেহটাকে নিয়ে এসে ওই নবদ্বীপে মাটি খুঁড়ে সমাধিস্থ করার পরে ভক্তের শেষ বাসনা ছিল, গৌর হরি আমি মরে যাব, কিন্তু আমার কবরের ওপরে কেউ ফুল পর্যন্ত দেবে না। তাই তো ভক্তের বাসনা পূরণ করার জন্য আমার মহাপ্রভু কাজী সাহেবের ওই সমাধির ওপর চেয়েছিল এক মুঠো ফুল, আর ওই সমাধির ওপর একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিল। আজও পর্যন্ত এত প্রমাণ আছে। মহাপ্রভু বলল, কাজী সাহেব আমি তো মরে যাব, আমিও চলে যাব, কিন্তু তুমি আমার কাছে চেয়েছিলে এক মুঠো ফুল, তোমার কবর আমি শূন্য রাখতে দেব না। তাই তো আমার মহাপ্রভু সেই চাপা ফুলের গাছটাই এখনো লাগিয়ে দিয়ে গেছে। এত ফুল পড়ে যে মালিরা ঝাঁট দিয়েও শেষ করতে পারে না। তাই গৌর হরি বল হরি বল। তাই ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পড়ে। তাই চলুন, যেহেতু নবদ্বীপের মানুষ, নবদ্বীপ লীলা একটু আস্বাদন করছি, আমরা নবদ্বীপের মধ্যেই আছি, আমরা গৌরের ভাব একটু শুনবো। আগে গৌরের ভাবটা জানি, তারপর লীলায় প্রবেশ করবো। জয় রাধে। যদি গৌরাঙ্গ যদি গৌরাঙ্গ না গাইত গোরা গোরা আমার গোরা
নদিয়ার চাঁদ গোবর করে আমার বিষ্ণু প্রাণ বধূ আমার সচি মায়ের দোলালিয়া কলি যুগের অবতারে আমার চাঁদে চাঁদ কাজের মন ছড়া দেখো গোবর হরে निरेगा पधा पामा पधा पामागा पामागा मगा मा पामागा मा पा যদি গোবুরাঙ্গ না হয় তো বলো না বলো কেমনে বলো কেমনে বলো বলো যদি আমার গৌর না হইতো বলো কেমনে হইতো জগতে জানা তোকে আহা মরি রে কোন রাধার মহিমা
রসসীমা জগৎ জানাত কে আহারে বলল যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম হৃদে রাধার প্রেমের মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। শোনো শোনো, যদি আমার গৌর না আসতো তাহলে কি হতো, তাই বলছে শোনো, বলি কে জানাতো রে, কে জানাত রে, কে জানাতো রে, কে জানাত রে, কে জানাতো? আপনারা জানাতেন? জানাতেন না? আমরাও জানাতাম না। তাহলে কে জানাতো? যদি গোবরে না হইয়ে তোরে কে জানাতো? যদি গৌর না হইত রে কে জানাত রে, গৌর না হইত রে কে জানাত রে, যদি গৌর না হইত রে কে জানাত রে, গোবরে যদি না হইয়ে তো কে জানাতো রে, গৌর যদি না হইত কে জানাত রে, বলি আমার আমার রাধার মহিমা কে জানাতো রে, আমার আমার মহিমা কে জানাত রে, বলি আমার আমার রাধার মহিমা কে জানাতো রে, আমার আমার মহিমা কে জানাত রে, যদি গোবরে যদি না হইয়ে তো কে জানাতো রে, গৌর যদি না হইত কে জানাত রে, বলি গোবরে যদি না হইয়ে তো বলি গোবরে যদি না হয় তো বলি এই না নবদ্বীপ মাঝে নাই গৌর হইব। গৌর যদি না হইত, আরে গৌর যদি না হইত, আরে গৌর যদি না হইত কে জানাত রে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম হৃদে রাধার প্রেমের মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি। যদি আমার গৌর হরি না আসতো তাহলে রাধা গোবিন্দের প্রেম মাধুর্য আমরা জানতে পারতাম না। এবার আপনারা সকলে এখানে বসে আছেন, জয় রাধে, কীর্তন গান শ্রবণ করছেন। তা মায়েরা কীর্তন শুনলে কি হয় গো? এই ভিজে মাটির ওপর বসে আছেন, কাদা হয়ে গেছে, চ্যাটচেটে কাদা। হ্যাঁ, এবার এই কাদার মধ্যে বসে আপনারা জলের মধ্যে বসে কীর্তন শুনছেন। কীর্তন শুনলে উপকারটা কি হবে? কিছু তো একটা উপকার হবে, তাছাড়া শুধু শুধু কি কেউ কীর্তন শোনে, তাই না? এবার মা কীর্তনের উপকারিতা যে কি হয় তা আমার কথা নয়, যিনি বলে গেছেন তিনি হলেন আমার মহাপ্রভু। তিনি কোথায় বললেন না, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কীর্তনের উপকারিতা নিয়ে মোট 8খানা শ্লোক তিনি রেখে গেল, লিখে নয় রেখে গেছে। আর যিনি এই শ্লোকগুলো পরবর্তীকালে আমাদের কাছে যিনি তুলে ধরলেন, তিনি প্রথম জীবনে আমার মহাপ্রভুর একটু শত্রু ছিল, কিন্তু পরবর্তীকালে আমার মহাপ্রভুর ভক্তই হয়েছিল। এ জগতে আমরা কেউ কারোর শত্রু নই, কেউ কারোর মিত্র নই। ওই যে চাণক্যের একটা মহাবাণী আছে, ন কস্যচিৎ কস্যচিৎ শত্রু, ন কস্যচিৎ কস্যচিৎ মিত্র, ব্যবহারের দ্বারা জয়ন্তী। অর্থাৎ এ জগতে আমরা কেউ কারোর শত্রুও নই, এ জগতে আমরা কেউ কারোর বন্ধুও নই। ব্যবহারের দ্বারা প্রকাশ পায় কে কার শত্রু আর কে কার মিত্র, তাই না? এ যেমন মনে করুন আমি সুস্মিতা মণ্ডল, আমি আপনাদের যতক্ষণ আমাকে চেনেননি ততক্ষণ আমি আপনাদের বন্ধুও ছিলাম না, আর আমি আপনাদের শত্রুও ছিলাম না। এবার আমি আপনাদের বন্ধু তখনই হব যখন আপনাদের মতের সঙ্গে আমার মতের মিল হবে, তাই না? তখন আমি বন্ধু হব। আর আপনাদের মতের সঙ্গে যদি আমার মতের মিল না হয় তাহলে আমি শত্রু হয়ে যাব। এটা চাণক্যের বাণী, চাণক্য মহারাজের মহাবাণী। ন কস্যচিৎ কস্যচিৎ শত্রু, ন কস্যচিৎ কস্যচিৎ মিত্র, ব্যবহারেণ দ্বারা তো জয়ন্তী। অর্থাৎ এ জগতে আমরা কেউ কারোর শত্রুও নই, কেউ কারোর বন্ধুও নই। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় কে কার শত্রু হয় আর কে কার বন্ধু হয়। জয় রাধে। তা সেই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় তিনি কীর্তনের উপকার বললেন। এ জগতে কিছু কিছু খাবার আছে দেখবেন খেলে পুষ্টি হয়, আবার কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আবার তুষ্টি হয়। তুষ্টিকণটা যেটা শরীরের কোনো উপকারে লাগে না, যেমন ফুচকা। ফুচকা খেলে পুষ্টি হবে না তুষ্টি হবে? তুষ্টি হবে, কেননা ফুচকা খেলে আমাদের কোনো উপকার হবে না।
কিন্তু আবার যদি চিড়ে খাওয়া হয়, চিড়েটা খেলে শরীরে পুষ্টি হবে। কেন বলুন তো? না চিড়ের মধ্যে যদি একটু দুধ দেওয়া হয়, একটু ফল দেওয়া হয়, সেটা যদি আবার মেখে খাওয়া হয়, তাহলে তাতে কি হবে? শরীরের উপকার হবে। যাই রাধে। তাহলে এ জগতের কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের উপকার হয়, ঠিক তদ্রূপ কীর্তন শুনলেও আমাদের উপকার আছে। আর যিনি কীর্তনের উপকারিতা বললেন তিনি হলেন কাশীধামের একজন বিদজ্ঞ পণ্ডিত, যার নাম হলো প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। সেই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় কীর্তনের উপকারিতা বলে গেল। কি বললেন? না তিনি বলছেন যে কিছুদিনের মধ্যে খবর পেলাম নবদ্বীপে নাকি একটা নিমাই পণ্ডিতের জন্ম হয়েছে। তা কত বড় পণ্ডিত আমায় একবার দর্শন করতে হবে। তা সেই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় তিনি সুদূর কাশীধাম থেকে নবদ্বীপে এলো। আর নবদ্বীপে এসেই আমার গৌরহরির কাছে এসে সুরধ্বনি গঙ্গার তীরে যখন একটা একটা করে গৌরহরির বদন থেকে ওই শ্লোকগুলো আস্বাদন করলো, সংস্কৃত শ্লোক যখন একের পর এক আস্বাদন করলো, নিমেষের মধ্যে নিজেকে গৌর চরণে সমর্পণ করে দিল। তাই সেই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় বললেন, গৌর সন্ধ্যার এ জগতের পণ্ডিত যদি কাউকে বলতে হয়, পণ্ডিতের শিরোমণি, পণ্ডিতের চূড়ামণি একমাত্র তুমি, সে হলো গৌর পণ্ডিত। তাই সেই মহাপ্রভু কীর্তনের উপকারিতা নিয়ে মোট 8খানা শ্লোক তিনি বলে গেলেন। তার মধ্যে একটা শ্লোক আমরা কীর্তনের মধ্যে আস্বাদন করব। কেন না? সংকীর্তনের পিতা হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তনের প্রারম্ভে তারে যে ভজে সে হয় বড় ধন্য। দেখবেন ভাড়ার ঘরে যেতে গেলে আগে ভাড়াটিয়ারে সাক্ষাৎ করতে হয়, হয় না? ভাড়াটিয়ারের সঙ্গে যদি দেখা না করেন তাহলে আপনি ভাড়ার ঘরে প্রবেশ করতে পারবেন না। আমাদের সংকীর্তনে ভাড়াটিয়ার হলেন আমার মহাপ্রভু। তার সঙ্গে যদি একটু কথা না বলি, তার সম্বন্ধে যদি কিছু না জানি, তাহলে আমরা বৃন্দাবনে যেতে পারবো না। আর বৃন্দাবনে না গেলে আমরা বড় বড় রসগোল্লাও খেতে পাবো না, অর্থাৎ রাধা গোবিন্দের প্রেম মাধুর্যও জানতে পারবো না। যাই রাধে। তাই সেই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় কীর্তনের উপকারিতা নিয়ে যে 8খানা শ্লোক আমাদের কাছে তুলে ধরলেন, তার মধ্যে একটা শ্লোক আমরা আস্বাদন করব। কি বলল? চেতা দারপান আমার জানা ভব মহাদাবাগিনী নির্বাপনা শ্রেয়া কৈরবা চন্দ্রিকায় বিতরণ বিদ্যা বৌধ জীবন আনন্দম বুদ্ধিবর্ধন পতিপাদম প্রণম্রত বাষ্পদন সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন। কি বলল? চেতা দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকায় বিতরণং বিদ্যাবৌধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণামৃত বাষ্পাদনম সর্বাত্মা স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা হলো সংস্কৃত শ্লোক। বাংলাটা কি বললো? একটু ধৈর্য ধরে শুনতে হয়। বা বললো চেতা দর্পণ মার্জনং। চেতো মানে কি? চেতো মানে হলো চিত্ত। চিত্ত মানে মন। আর দর্পণ মানে কি গো? দর্পণ মানে ওগো আয়না গো আয়না। আয়নার সামনে মুখ দেখেন তো? যখন সাজগোজ করি তখন কার সামনে দাঁড়িয়ে দেখি? আয়নার সামনে। আয়নার মধ্যে যদি ময়লা লেগে থাকে, যদি ময়লা বসে থাকে, নিজের মুখটা দেখতে পাবো? আচ্ছা লাগবে না? আচ্ছা বেশ। এবার বাসন মাজতে সাবান ব্যবহার করা হয়, হয়তো কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করা হয়। এছাড়া যা কিছু নোংরা থাকে না কেন সাবান ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়। এবার মায়েরা বাসন মাজতে সাবান, কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করেন মা, কিন্তু মনে যে এত ময়লা আছে, এই মনের ময়লা কোন সাবান দিয়ে পরিষ্কার করবেন? এই মনের ময়লা কোন মাজন দিয়ে পরিষ্কার করব আমরা? যাই রাধে। মহাজন বলল মনের মাজন আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই, কিন্তু কোনো বিজ্ঞানী পারুক বা না পারুক, আজ থেকে প্রায় 550 বছর আগে হতভাগা কলির ভাগ্যাকাশে আমার গৌর চাঁদের উদয় হলো। আর সেই গৌর হরিনাম সংকীর্তন রূপী সাবান দিয়ে
বলল ওগো জীব, সারা জীবনের মধ্যে সারা জনমের মধ্যে যদি একবার এই সংকীর্তন রূপী সাবান দিয়ে যদি একবার মনের ময়লাটাকে ঘষা মাজা করো, দেখবে তোমার মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। তাহলে কীর্তনের উপকারিতা হলো 1 নম্বর চেতা দর্পণ মার্জনম, অর্থাৎ যত নোংরা ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। ভব মহাদাবাগ্নি নির্বাপন, দাবানল দেখেছেন? দাবানল দেখবেন বনে যখন আগুন লাগে তখন সেটাকে দাবানল বলা হয়, হয়তো। এবার সেই আগুন যখন লেগে যায় তখন ঘড়া ঘড়া জল ঢাললেই আগুন নেভানো যাবে না, ফায়ার ব্রিগেডে ডাক দিতে হয়, তবে সেই আগুন নেভানো যায়। ও মায়েরা, বনে পড়ে সবাই দেখে, মনে পড়ে কজন দেখে। বনের এই আগুন নেভানোর জন্য তুমি দমে কলেকে ডাকে দেবে, কিন্তু মাগো মনের মধ্যে যে দাও দাও করে দাবানল রূপে আগুনে জ্বলে, বলো সেই দাবানলের এই আগুন তুমি কি করে নেভাবে বলে দাও। কি করে নেভাবো মা? কেউ বলতে পারবেন যে এই সংসারে আমি শান্তিতে আছি, সুখে আছি? কোনো জীব বলতে পারবে না। কেন? তাই তো প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় বলল, এই সংসারে কেমন জানো? সংসার দুঃখ জলধূ প্রতিতস্য কামে কধান্বিত মকরাই কবলস্য দুর্বাসনা নিগরিতস্য চৈতন্য চন্দ্র মমা দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মমা দেহি পদাবলম্বম, চৈতন্য 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 চন্দ্রমা দেহি পদাবলম্বম। সংসার দুঃখ জলধূ, সংসার দুঃখের সাগরে এসে পড়েছ যে, এই সংসারের দুঃখের সাগরে এসে পড়ে গেছ। এই সংসারে হলো, এই সংসারে হলো দুঃখের সাগর, দুঃখের সাগর। জয় রাধে। সংসার দুঃখ জলধূ প্রতিতস্য। পুরী গেছেন বেড়াতে? এখানে কারা কারা পুরী গেছেন একবার হাত তোলেন তো দেখি। বাহ, একজন। অনেকে গেছেন। দীঘায় গেছেন? দীঘা গেছেন। পুরীতে সমুদ্র আছে, দীঘাতে সমুদ্র আছে। মন্দারমণি গেছেন? মন্দারমণি যাওয়া হয়নি। বম্বে, সেখানেও সমুদ্র আছে। মন্দারমণিতেও সমুদ্র আছে, বম্বেতেও সমুদ্র আছে, আবার আপনি কন্যাকুমারী গেলে সেখানেও সমুদ্র আছে। এবার ওই সমুদ্রের পুরীতে যতটা ঢেউ আছে দীঘায় কিন্তু অত ঢেউ নেই, দীঘার ঢেউটা একটু কম। এবার পুরীতে সমুদ্রের জলে স্নান করেছেন? সমুদ্রের জলটা টেস্ট করেছেন? কেমন খেতে? মিষ্টি নয়? কেমন? নোনা। আবার দীঘাতে সমুদ্রের জলে স্নান করেছেন? খেতে কেমন? সেটাও নোনা। যাই রাধে। তাহলে পুরীতে সমুদ্র আছে, দীঘাতে সমুদ্র আছে, মন্দারমণিতে সমুদ্র আছে। এ যেখানে সমুদ্র আছে কোথাও উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু সমুদ্রের জলে ঢেউয়ের পার্থক্য হতে পারে, কিন্তু বৈশিষ্ট্যটাই এক। সমুদ্রের জলের জল কিন্তু নোনা। মহাজন বলল, সমুদ্রের জলে যেমন নোনা দিয়ে ভরা যোগজি, সংসারে হলো তেমন দুঃখ দিয়ে ভরা। এই সংসারে হলো তোমার দুঃখের সাগর। সংসার সুখের সাগর, সংসার হলো দুঃখের সাগর। এ জগতে কি হয়েছে? দুঃখ আমরা পেয়েই থাকি। কখনো বাবা মা ছেলে মেয়েকে দুঃখ দেয়, কখনো ছেলে মেয়ে বাবা মাকে দুঃখ দেয়, কখনো ভাই ভাইকে দুঃখ দেয়, কখনো বন্ধু বন্ধুকে দুঃখ দেয়, আর শত্রু তো দুঃখ দেওয়ার জন্য বসেই আছে মায়েরা। তাই বলল, সংসার দুঃখ জলধূ প্রতিতস্য কামক ধান্বিত মকরাই কবলস্য। সমুদ্রের জলের মধ্যে কোথায় হাঙর আছে, কোথায় তিমি আছে, না কোথায় কুমির আছে, না কোথায় সাপ আছে আমরা জানি না। কিন্তু একবার যদি আপনাকে চিপে ধরে, আমার প্রাণে মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকবে না। তখন থাকবে? তখন কোনো উপায় থাকবে না।
সংসারের মধ্যেও কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরা ঘিরেই আছে। এরা যদি একেবারে তোমায় ঘিরে ধরে, তোমার যে আরে প্রাণে বাঁচার উপায় নাই। মহাজন বলল, সামনে কুমির আছে, তাহলে তুমি ডুব সাঁতার কাটো, তাহলে তোমার কুমির দেখতে পাবে না। কিন্তু আমি যে ডুব সাঁতার কাটবো তারও আমার উপায় নেই। কেন জানো? আমার হাতে লোহার বেড়ি দিয়ে বাঁধা, আমার পায়েও লোহার বেড়ি দিয়ে বাঁধা, সর্বই অঙ্গ আমার লোহার বেড়ি দিয়ে বাঁধা। বলতে পারো আমি কি করে ডুব সাঁতার দেব? কিন্তু তুমি বেঁচে যাবে। সমুদ্রের জলে তুমি ডুবে যাচ্ছ, তথাপিও তুমি প্রাণে বাঁচবে। কিভাবে জানো? অদূরে যদি কোনো নাবিক দেখে কোনো মানুষ ওই সমুদ্রের জলে ডুবে যাচ্ছে, আর নৌকাটা নিয়ে বাইতে বাইতে এসে যদি চুলের মুঠিটা ধরে একবার তোমার নৌকায় টেনে তোলে, তাহলে তুমি প্রাণে বাঁচলেও বাঁচতে পারো। মহাজন বলল, সংসার দুঃখের সাগরে তুমি ডুবে যাও, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরা তোমাকে ঘিরে ধরেছে, তোমার প্রাণে বাঁচার আর কোনো উপায় নেই। তথাপিও যদি একবার ডাকার মতো ডাকতে পারো, হে চৈতন্য মহাপ্রভু, বলে একবার স্মরণ করে, তোমার চরণ স্মরণ রূপী নৌকায় আমার কাছে নিয়ে, তোমার চরণ স্বরূপে নৌকায় যদি আমায় টেনে তোলো, আমায় দুঃখের সাগর থেকে তুমি আমায় নিয়ে চলো। তাই কীর্তনের 2 নম্বর উপকারিতা হলো যে দাবানলটা জলে সংসারের মধ্যে, এখানে কীর্তন শুনলে কিছুক্ষণের জন্য হলো নিভে যাবে। শ্রেয়া কৈরাবা চন্দ্রিকায় বিতারানাং 3 নম্বর উপকার, কীর্তন শুনলে সূর্যের আলোয় পুকুরে একটা ফুল ফোটে, কি নাম মায়েরা? কি ফুল গো? সূর্যের আলোয় যে ফুলটা পুকুরে ফোটে সেটা হলো পদ্ম ফুল। আর চাঁদের আলোয় পুকুরে একটা ফুল ফোটে, কি ফুল? বাহ, শালুক ফুল। যাই রাধে, আপনাদের এই আলিগ্রামে আজকে সংকীর্তন রূপী চাঁদের আলো পড়েছে বলে ভক্ত স্বরূপ শালুক ফুল প্রস্ফুটিত হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর পূর্ণিমার চাঁদের আলো উদয় হলে শালুক ফুল ফুটলে যেমন পুকুরের শোভা বৃদ্ধি করে, আজকে এখানেও হরিসভাটা এত সুন্দর শোভা পেয়েছে। সেই কৈরাবা চন্দ্রিকায় বিতারানাম বিদ্যাবধূ জীবনম। যারা বাংলা নিয়ে পড়াশুনো করেছেন তারা জানবেন, একটা হলো বধ হয়ে দীর্ঘ বধূ, একটা হলো বয়ে চন্দ্রবিন্দু তন্তু নয়ে ধয়ে দীর্ঘ বধূ। এ বধূ একটু নাকে উচ্চারণ হয়, কেমন বধূ না, যেমন মনে করুন নতুন বিয়ে করে কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসেছে, এবার পাড়া প্রতিবেশী যখন ওই বইয়ের মুখ দেখতে চায় তখন সচরাচর তার মুখটা দেখায় না, এক মাথা ঘোমটা দিয়ে থাকে দেখবেন। কিন্তু সেই বউ সারাদিনের পরে একবার নিজের সৌন্দর্য মেলে ধরে কোথায়? নিজ পতির কাছে। বদনের বসন তুলে সমগ্র সৌন্দর্য মেলে ধরে। মহাজন বলল, আজকে হরিনাম সংকীর্তনে যদি কোনো ভক্তস্বরূপ বধূ এসে থাকে মায়েরা, তাহলে আমার গৌর স্বামীর কাছেও তার সমগ্র সৌন্দর্য মেলে ধরবে নি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বিদ্যা বধূ জীবনাম আনন্দম বুদ্ধিবর্ধনম। বলি কীর্তন শুনলেই আনন্দ হয় না, দুঃখ হয়? আনন্দ হয়। তাই বলল আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতবাসবাদনাম। প্রতি পদে পদে পূর্ণ রস পাবেন। আর সর্বাত্মা স্নাপানাম। কুম্ভ মেলা গিয়েছিলেন? জাননি? কেউ জাননি? প্রয়াগরাজ মহাকুম্ভ, যাই রাধে, 144 বছর পর একবার ছিল মহাকুম্ভ। আমারও যাওয়া হয়নি, আমিও কীর্তনেই ঘুরে বেরিয়েছি, আমার মহাকুম্ভে স্নান হয়নি। তাহলে আমরা সবাই পাপ করে আছি, তাই না মা? আমাদের পাপ মুক্ত হয়নি। কিন্তু মহাজন বলল 144 বছর পরে তোমাকে প্রয়াগরাজ মহাকুম্ভের অপেক্ষা করতে হবে না। কেন না, এ জীবনে আর হবে না বাবা, আর 144 বছর বাঁচবো না যে ওই মহাকুম্ভ আর দর্শন হবে। যাই রাধে। তা মহাজন বলছে, শাস্ত্রে বলল হরিনাম সংকীর্তন প্রয়াগে যদি তুমি স্নান করো, মহাকুম্ভে তুমি একা স্নান করলে তোমার স্নান হবে, তোমার বাড়ির লোকের স্নান হবে না। কিন্তু হরিনাম সংকীর্তনে যদি তুমি স্নান করো,
তাহলে তোমার সবার স্নান হয়ে যাবে। সর্ব আত্মস্নাপনম, সবার স্নান হয় হরিনাম রূপী প্রয়াগে স্নান করলেন। তাই গৌর হরি বল হরি বল হরি বল, শ্রীকৃষ্ণ সংকীর্তনাং। তাই সেই সংকীর্তনের প্রারম্ভে আমার গৌর সুন্দরকে সকলে মিলে একবার শত কোটি দণ্ডবোধ প্রণাম। হে গৌর সুন্দর, তোমার চরণের দাস যেন করে রাখো জনমে জনমে ধরে উলুধ্বনি। তাই গৌর হরি বল। তাই আমার মহাপ্রভু চলে যায় আর ভক্তগণ বলছে দেখো দেখো, বলি তোরা দেখবি যদি ছুটে হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। উলুধ্বনি হরি হরি বল। তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। চলে যায় আর কেমন ভাবে যাচ্ছে দেখো, নেচে নেচে যাই গৌর নাচাইয়া চলে যায়। 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 উলুধ্বনি কোথায়? না সেটাও কি আমিই দেব মায়েরা? গৌর সুন্দর কি, নদিয়াবাসী কি, নেতাই চাঁদ কি, যারা আমার গৌর হরি কি ভালোবাসেন না একবার উলুধ্বনি করুন। নেতাই গৌর হরি বল। দেখলেন তো, যারা সবজি কাটছে সেই মায়েরা হাসছে আপনাদেরকে দর্শন করে। বলে আমি বলেছি আমার গৌর হরিকে কারা ভালোবাসেন, আপনি উলুধ্বনি করে দিলেন। ও বলবে ভাবে দিয়ে দিয়েছি। আচ্ছা বেশ, এবার আর ঠকাবো না, এবার সত্যি কথা বলছি। যারা আমার গৌর হরিকে ভালোবাসবেন তারা একটু উলুধ্বনি করবেন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বলছে দেখো, নেচে নেচে যাই গৌর নাচাইয়া চলে যায়। 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 হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। এবার কি বললো, গৌর আমাদের, গৌর হরি আমাদের তো, বিদেশিদের নয়। গৌর হরি আমাদের ঘরের ছেলে। কেননা আমি আমার গর্ভধারণী মাকে যে ভাষায় মা বলি, আমার গৌর হরিও কিন্তু সেই ভাষায় আমার সচিমাকে মা বলে ডাকতো। তাই বলছে গৌর আমাদের ঘরের ছেলে, ঘরের গৌর ঘরের নিতাই। তাই বলছে শোনো, গৌর আমাদের আমাদের প্রাণ গোড়ারায়, গৌর আমাদের আমাদের প্রাণ গোড়ারায়, আমাদের আমাদের প্রাণ গোড়ারায়, গৌর আমাদের আমাদের প্রাণ গোড়ারায়, প্রাণ গোড়ারায় 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 আমাদের প্রাণ গোড়ারায়।
গৌর নেচে নেচে যায় তোরা দেখবি যদি ছুটি আয় হরি বলি সোনার গৌর নেচে নেচে যায় দেখবি যদি ছুটি আয় হরি বলি সোনার গৌর নেচে নেচে যায় আরে হরি বলে সোনার গৌর নেচে নেচে যায় হরি বলি সোনার গৌর নেচে নেচে যায় হরি বলি সোনার গৌর নেচে নেচে যায় গৌর সুন্দর কি নদিয়াবাসী কি ভক্তবৃন্দ কি তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরির ভাব দেখে মহাজন বলছে দেখো তোমরা গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ তোমরা গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ স্মরণ করিয়া বলিয়ে হেন দয়া হেন দয়ালে এ ভাব সাগরে হেন দয়ালে বাবু সাগরে হেন দয়ালে এ ভাব সাগরে হেন দয়ালে বাবু সাগরে নাহি মেলে একজন গো নাহি মেলে একজন হেন দয়ালে বাবু সাগরে নাহি মেলে একজন গো নাহি মেলে একজন এমন দয়ালে আর হবে না 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 সে ভেজেছে নাম বিলাল হয় এমন দয়ালে আর হবে না যে নাম বিলাল এই গলি ঘর হয় অন্ধকার হৃদয় হরি বল ঘোর অন্ধকারে দেশে দেশে নাম বিলাল এমন দয়ালে আর হবে না তাই বললো এমন পতিত পাবন অবতার আর হয়নি আর হবে না তাই বলছে শোনো আমি গৌরাঙ্গ বলিয়া না হেন গনিয়া না কেন গনিয়া কেমন ধরিলাম হৃদে কেমন ধরিলাম হৃদে আবার বাসুর হিয়া পাশান দিয়া পাশান দিয়া বিধি কেমন গরিয়াছে বিধি কেমন জয় রাধে। তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে মায়েরা কি বলতে হয় হ্যাঁ রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় বলিয়ে ভাগবত পুরাণ কি জয় হরিবাসর কি জয় হো তাই গৌর হরি বল হরি